উল্লেখ্য, গত 29 নভেম্বর সিপিআইএম রাজ্য কমিটির ডাকে কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা, যা রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে আগামী 15 ডিসেম্বর শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। তাই বাংলা বাঁচাও যাত্রা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে গত 2রা ডিসেম্বর মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে। এরপর দুদিন ধরে মালদার চাঁচল, শামসি, গাজল, পুরাতন মালদা শহর পরিক্রমা করে। এরপর শুক্রবার সকাল 9টা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়, যা অমৃতি, মিল্কি, মানিকচক হয়ে মথুরাপুরে প্রবেশ করে। এরপর মথুরাপুর, বোচাহি থেকে ভূতনি ব্রিজ পর্যন্ত সিপিআইএমের পক্ষ থেকে পদযাত্রা করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ আরও অনেকেই। তাদের নেতৃত্বে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা মথুরাপুর থেকে ভূতনি যাওয়ার পথে ব্যাপক সাড়া ফেলে। পদযাত্রীদের শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপনের ছবি নজরে আসে। পদযাত্রায় সামিল সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন এবং প্রতিটি ইস্যুতেই রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। যেদিন থেকে শুরু হয়েছে 29 তারিখ থেকে প্রতিদিন জনসমাগম বেড়েছে। যাদের আসার কথা নয় তারাও দেখো কিরম চলে এসছে, বাচ্চা কাচ্চা, নারী, পুরুষ, বয়স্ক। শুধুমাত্র আমাদের সংগঠিত জমায়েত নয়, তার সঙ্গে হচ্ছে যারা ভুক্তভোগী মানুষ, সে যে দাবিগুলো সামনে নিয়ে আসা হয়েছে শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, কাজের প্রশ্নে, জমির প্রশ্নে, বাঁধের প্রশ্নে, বন্যাক্লিষ্ট মানুষের প্রশ্নে, পাহাড়ে যে ধস হয়েছে তার প্রশ্নে, চা বাগান, পাট চাষি, পাট কলের শ্রমিক, সব অংশের মানুষকে ছুঁয়ে যাচ্ছে। এবং এটা এই প্রথম বাংলার রাজনীতির ইতিহাসে, দেশের রাজনীতির ইতিহাসে এটা কোনো একটা নেতা কেন্দ্রিক নয়, কোনো একটা দাবি কেন্দ্রিক নয়। কারণ যত নির্বাচন এগিয়ে আসে দেখবে, এখনই শুরু হয়ে গেছে বিজেপি, তৃণমূলের মধ্যে আরএসএস পরিচালিত ফান্ডামেন্টালিস্ট সাম্প্রদায়িক শক্তি, তারা সবাই হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ এগুলো নিয়ে আসবে। অথচ তোমাদের কাজের প্রশ্ন, যে পুলিশ আছে তারও ডিউটির প্রশ্ন, যে সিভিক আছে তারও পার্মানেন্ট চাকরির প্রশ্ন, রেশনের প্রশ্ন, মিড ডে মিলের প্রশ্ন, যে মিড ডে মিল খাওয়ায় সে মিড ডে মিল কর্মচারীর প্রশ্ন, তাদের স্কিম ওয়ার্কারদের মাইনে আসা, আইসিডিএস, তারপরে হচ্ছে কন্ট্রাকচুয়াল লেবার, ঠিকা শ্রমিক, দিনমজুর, পরিযায়ী শ্রমিক, যারা চা বাগানের শ্রমিক তার মজুরি পাচ্ছে না, আন্দোলন চলছে। এখানে যেমন বাংলা বাঁচাও যাত্রা চলছে, এমনি এই যাত্রায় অংশগ্রহণকারী গিয়ে আবার অনশনে বসছে। এইরকম যারা শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকার হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে, স্কুল কলেজ বন্ধ হচ্ছে তাদের দাবি নেই। এটা হচ্ছে একটা অদ্ভুত নতুন এবং উৎসব তৈরি হয়েছে। আমরা গর্বিত, মানুষ সাড়া দিয়েছেন, গোটা বাংলা সাড়া দিচ্ছে।